আমি যে সময় আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে। আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই, তো আমার আত্মা শান্তি পাবে, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। ছোট্ট একটি মেয়ে নাম তারাসিয়া, সে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই রোজার ভিতরে তার বড় বোনের বাড়ি গিয়েছিল দাওয়াত খাইতে। সে দাওয়াত খাইতে গিয়া সেখানে দর্শনের শিকার হয়। আর তাকে দর্শন করেছে কে জানেন? তার বোনের জামাই এবং দুলায়ের ভাইয়ের বাপ তার তাওই, এরা তাকে দর্শন করেছে। আসিয়া কি জানতো তার বোনের বাড়ি দাওয়াত খাইতে গিয়া তাকে দর্শনের শিকার হতে হইবে? এটা যদি জানতো কখনোই সে তার বোনের বাড়ি দাওয়াত খাইতে যাইতো না। বাংলাদেশে দিনকে দিন এই দর্শনের সংখ্যা বেড়েই চলেছে। সে কারণেই সারা বাংলাদেশের মানুষ এই আসিয়ার নিউজ দেখে বিবেক জাগ্রত হয়েছে। কিন্তু এই আসিয়ার মতো হাজার হাজার নিষ্পাপ নিরহ মানুষ দর্শিত হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। সেগুলো নিউজ হচ্ছে না, প্রচার হচ্ছে না, বিদায়ী আমরা জানতে পারতেছি না। ইদানিং এই দর্শনের সংখ্যা বেড়েই চলেছে। কেরে ভাই, বাংলাদেশে কি আইন ব্যবস্থা নাই? বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি না? এ দেশে দর্শনের সংখ্যা দিনকে দিন বেড়েই চলতেছে, এইগুলো আমরা নিউজ দেখতে পারতেছি। কিন্তু এই দর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। কারণ বাংলাদেশে দর্শনকারীর কোনো বিচার হয় না। একজন দর্শনকারীর বিরুদ্ধে যদি কেস হয়, পুলিশ এসে ধরে নিয়ে যায়, কয়েক মাস জেল খেটেই সেই দর্শনকারী আবার নির্বিঘ্নে বেরিয়ে আসে বাহিরে, এসে আবার পুনরায় সে অপরাধ জগতেই পদার্পণ করে। এই যে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, ধর্ম প্রচার হচ্ছে, কিন্তু এই বাংলাদেশের আইন ব্যবস্থা কি কোনো পরিবর্তন হচ্ছে? দর্শনকারীর বিচার একটাই, তার কোনো জামিন নাই। তাকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দিতে হইব কিংবা ক্রস ফায়ার দিতে হইব, আর না হয় মাজা পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এমনটা যদি হয়, বাংলাদেশে কোনো পুরুষ কোনো নারীর দিকে অশ্লীলভাবে তাকাইতে সাহস পাবে না। অনেকেই দর্শনের সাথে নারীর পোশাকের সাথে তুলনা দেয়, বলে অমুক মেয়ের ওড়না নাই, অমুক মেয়ে জিন্সের প্যান্ট পরে, অমুক মেয়ে বেহায়া। সে কারণে পুরুষ দাবিত হয় দর্শনের জন্য। ছোট বাচ্চা, তার তো যৌবনই আসে নাই, তাকে দর্শন করা হয় কেন? কোলের শিশু বাচ্চা, তাকেও দর্শন করা হয়। যার বিশ্রী চেহারা পাগল, তাকেও দর্শন করা হয়। বৃদ্ধ মহিলা, প্রতিবন্ধী মহিলা, তাদেরকেও দর্শন করা হয়। কোনো পোশাকের জন্য কোনো নারী দর্শিত হয় না, দর্শিত হয় বাংলাদেশের আইন ব্যবস্থা দুর্বল। সে কারণেই বাংলাদেশের দিনকে দিন দর্শনের সংখ্যা বেড়েই চলেছে।